নমস্কার বন্ধুরা, আমি আজকে ব্রেড দিয়ে কিভাবে দারুণ স্বাদের একটা রেসিপি বানাচ্ছি। দেখুন, ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ব্রেড চারদিকটা কেটে নেব। এই ব্রেড দিয়ে আমি দই বড়া বানাবো। বাড়িতে কোনো নতুন গেস্ট এসে গেলে তাদের যদি বাড়িতে ব্রেডটা থাকে তাহলে আপনারা এই ব্রেড কেটে নিয়ে কীভাবে রেসিপি বানানো যায় দেখুন, আমি বানাচ্ছি। এবার এরকম করে সব কটা ব্রেড কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি 2 কাপ জলে 2 চামচি দই জলের মধ্যে ফেটিয়ে নিলাম। দেখুন, জলটা এরকম অবস্থায় করতে হবে। এবার ব্রেডগুলো আমি ভিজিয়ে দইয়ের জলের মধ্যে এবার আস্তে আস্তে দেখুন এরকম গোল শেপ করে নিতে হবে। আর একটা করে দেখাচ্ছি। এরকম করে আমি সব কটা বানিয়ে নেব। দেখুন, ব্রেডের দই বড়ার রেসিপিটা অপূর্ব হয়। আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের বড়দের সবাইকে করে দেবেন, দেখবেন ওনারা খুব খুশি হবে। আর আপনারাও বানিয়েও খুশি হবেন এত সহজ পদ্ধতিতে। আমার সব কটা বানানো হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, সব কটা বানিয়ে নিয়েছি। এবার কি কি বানাবো দেখুন। বন্ধুরা, আমি পুদিনা পাতা ধনে পাতা চাটনি বানাবো। ধনে পাতা দিলাম, পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতন, চিনি দেবো 1 চামচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা আছে এর ভেতরে। মশলাটা গুঁড়োর ভেতরে দিলাম, জিরের গুঁড়ো দিলাম। এবার দই দেব 1 চামচি, দই দেব। এবার আমি পুদিনা পাতা ধনে পাতা পেস্টটা বানিয়ে আনব। বন্ধুরা দেখুন, ধনে পাতা আর পুদিনা পাতার চাটনিটা হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নেব। দেখুন, ধনে পাতা পুদিনা পাতার চাটনিটা কত সুন্দর হয়েছে। দই নিয়ে নিলাম বন্ধুরা। এবার চিনি দিয়ে দেবো দইয়ের ভেতরে, 2 চামচি চিনি নেব। এবার চিনিটা ফেটিয়ে নেব। চিনিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, গুলিয়ে নেব। বন্ধুরা, চিনি গলে গেছে। এবার দেখুন, ব্রেডের উপরে দই দিয়ে দেবো। ধনে পাতা পুদিনা পাতার চাটনিটা দিচ্ছি। আর এই তেঁতুলের চাটনিটা আমার লিঙ্কে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবার ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ব্রেডে দই বড়াটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, কত তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে হয়ে গেল। এবার ভাজা মশলাটা দেব। এই ভাজা মশলাতে শুকনো লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো আছে। এই ভাজা মশলাটা দিলে সেন্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। বন্ধুরা, ব্রেড দই বড়ার রেসিপিটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।